আমার সঙ্গে আস্তে আস্তে কোনে থেকে গেল, আমার বাড়ি গেল, যা কইলে যে আমরা দুঃখ সুখের কথা কব, আমার নেতা আছে, আমার নানা দুটো কথা কব না বলো কিসের জন্য তোমাদের আকুল আহ্বান? আমরা দেখেছি কেন যে আমাদের দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে তুমি তুমি বছরে একবার আসছো পূজা খাইতে, আর পূজা খাইয়া লিয়া চলে আমার দিকে দেখো না, আমাদের দিকে দেখছো? আমরা তোমরা বলো সবকিছু আমি নোট করে নিয়ে যাবো। খাওয়া মেহনতি মানুষ, আমরা যে গরিব দুঃখী জনসাধারণ, আমাদের অবস্থাটা কি হয়েছে একবার তুমি দেখছো ঘুরে? বলো তোমরা, আমি সবকিছু নোট করে নিয়ে যাবো। বেশ বেশ, আমার সময় খুব কম। ঠিক আছে আমরা বলছি তাহলে। আমরা বেশি কথা বলবো না, আমরা সরকার কহেছে যে কি আর পাটের চাষ করো না, ধান ফান করো, 1 বিঘাতে এখন 25 মণ 30 মণ পর্যন্ত হয়েছে। আচ্ছা, সব ছেড়ে দাও, আমি লাইলনের ব্যাগ তৈরি করে তাতে দিয়া ওই বস্তার কাজটা চালিয়ে নিবো। আচ্ছা, লাইলনের ব্যাগ করে বস্তার কাজ চালিয়ে নিবো। ভাই তোমরা পাট পাট করে মরছো, পাটের দাম দিব কি করে আমি? চটকল মিলকল যেসব আছে তারা শ্রমিক লেবারের বেশি দাম বাড়াতে চাইছে, কাজে যাদের কোম্পানি তারা কমিয়ে দিতে চাইছে, তখন আমি আর দর বাড়াতে পারছি না। পারবো না। আবার কৃষক মজুর বলা হুজুর হুজুর পাটের দরপর আছে জানায়েরা সবাই। তোমাদের আকুল আহ্বানে আমি আবার ফিরে এসেছি। তোমরা যা যা বললে আমি সবকিছু নোট করলাম, আমি গিয়ে যা পারি সমস্যার সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে। কেমন দেখলে বন্ধুরা? ভালো। শিব ঠাকুর সেজেছে কিন্তু দারুণ। আসলে গাজনকে নিয়ে কিন্তু গম্ভীরা গা হয়। এটা তোমার এই মালদা ছাড়া মুর্শিদাবাদের কিছু কিছু অঞ্চলে দেখা যায়। আর দেরি করা যাবে না স্বপনদা, বহরমপুরের বাস ঠিক 3:30। হ্যাঁ চলো এগুলো যাক। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। সত্যি বহরমপুর, মুর্শিদাবাদ এসব নাম শুনলে কেমন ইতিহাসের কথা মনে পড়ে যায়। যা বলেছ। আমি অবশ্য এখানে এসেছি আগে একবার, হাজারদুয়ারি দেখতে। আমি দ্বীপ আর সিধু হয়েছিলাম গতবার বন্ধু দিদির বিয়ে। কাটরা মসজিদ দেখতে গিয়ে সে যে কাণ্ড হয়েছিল না? কি হয়েছিল? আবার কি? শ্রীমান রূপ কাটরা মসজিদের কাছাকাছি একটা চায়ের দোকানে আমাদের যথা সর্বস্ব শুধু লেদার ব্যাগটি, ইনফ্যাক্ট যার মধ্যে আমার ক্যামেরা ইকুইপমেন্টস গুলো ছিল, ফেলে এলেন। খেয়াল পড়লো প্রায় লালবাগের কাছাকাছি। তখন সেই দৌড়ি এদিক সেদিক। খুব লাকিলি সেবার আমি ব্যাগটা ফেরত পেয়েছিলাম জানো। স্বপনদা, আজ সকালে গম্ভীরায় একটা ব্যাপার লক্ষ্য করলাম, সবটাই শিব ঠাকুরকে নিয়ে। ও, ভোলানাথকে তোমার খুব ভালো লেগেছে দেখছি। আসলে চৈত্র সংক্রান্তির 5-6 দিন আগে থেকে এই উৎসব শুরু হয়। দেখবে প্রতিটি গানই ওই নানাহে মানে শিব ঠাকুরকে উদ্দেশ্য করে গাওয়া হয়। আসলে এদের মতে এই সব সুখ দুঃখের কারণই হচ্ছে শিব, তার ফলে গানের মধ্য দিয়ে তার প্রতিকার চাওয়া হয়। কন্টেম্পোরারি ব্যাপার স্যাপার গুলোও দেখলাম চলে আসে গম্ভীরায়। হ্যাঁ, সমকালীন নানা সমস্যা নিয়ে এসব গান হয়। আসলে সাধারণ মানুষের ভেতরের কথাই তো ফুটে ওঠে এইসব গানে। কিরকম?
যেমন আজ সকালে যে গানগুলো শুনলাম, দেখলে তো বিষয়ের দিক থেকে খুবই আধুনিক। আগে যেসব গান শুনেছিলাম সেগুলো একটু অন্যরকম ছিল। সেরকম কোনো গান জানা নেই তোমার? হ্যাঁ আছে, শোনাচ্ছি তোমাদের। এক না কথা শুনা যাও ভোলা, আর এক না কথা শুনা যাও ভোলা, তুমি আইসাছে দৌড়া সাড়ে চৈরা, একদিনে তুই মজা খাও ভোলা, আর এক না কথা শুনা যাও ভোলা, আর এক না কথা শুনা যাও ভোলা। পিনা ডোরা কাটা বাগ ছাল, মাথায় বাইন্দাছে জটার জাল, ও পিনা ডোরা কাটা বাগ ছাল, ও মাথায় বাইন্দাছে জটার জাল, তোমার গলার ঝাপটা আলোক ধপটা, গড়তা মশায় রং লাগাও ভোলা, আর এক না কথা শুনা যাও ভোলা, আর এক না কথা শুনা যাও ভোলা। আইলো ভীষণ কলি কাল গম্ভীরার হায় রে কি হাল, আইলো ভীষণ কলি কাল গম্ভীরার হায় রে কি হাল, তোমার ব্যস্ত মজা টাইনা গাজা করলা কুরের মতন বেড়াও ভোলা, আর এক না কথা শুনা যাও ভোলা, আর এক না কথা শুনা যাও ভোলা। আচ্ছা স্বপনদা, এই মুর্শিদাবাদ অঞ্চলে কি কি শোনা যেতে পারে? মুর্শিদাবাদে তুমি পাবে বাউল, মুর্শিদি, আলকাপ, আবার কিছু মুসলিম মেয়েলি গান। মেয়েলি গান? হ্যাঁ, এখানকার গ্রামের মুসলিম মেয়েরা চমৎকার বিয়ের গান করে। আমরা কিছু কিছু শুনবো না? নিশ্চয়ই। এখানে বহরমপুরের কাছে পাঁচতুপিতে আমার পরিচিত পুলকেন্দ্র সিংহকে বলা আছে, উনি নিশ্চয়ই আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন। দেখা যাক, কাল সকালে তো যাচ্ছি আমরা। কিন্তু স্বপনদা, এই আলকাপটা কি ব্যাপার? পুলকেন্দ্র বাবুর কাছেই শুনো কাল সকালে। ইনি হচ্ছেন পুলকেন্দ্র সিংহ, এনার কথা তোমাদের বলছিলাম। নমস্কার। এরা আমার সেই চার বন্ধু। বাহ, এরা তো আলকাপ আলকাপ করে এখন মাথা খারাপ করে ফেলবে। ভালো কথা। আলকাপ তুমি দেখেছো কেউ? না। আচ্ছা, আলকাপ হচ্ছে আমাদের জেলার সমৃদ্ধ একটি লোকনাট্য, রঙ্গরসের একটা পালা হয়। আমাদের জেলা ছাড়াও মালদহ, রাজশাহী, বীরভূম, বর্ধমান এই পালাটা দেখা যায়। এর পূর্বাবস্থা হচ্ছে ছ্যাঁচড়া বা লেটো। পরবর্তী পর্যায়ে আমাদের জেলার ঝাকসুকে কেন্দ্র করে এটা খুবই সমৃদ্ধ হয়ে ওঠে এবং তার শিষ্যরা এটা পঞ্চরসে রূপান্তরিত করেন। আলকাপ প্রধানত তিনটি পর্যায়ে ভাগ করা চলতে পারে। প্রথমে বন্দনা দিয়ে শুরু হলো, তার পাশে বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে, তারপরে দৈত্য সঙ্গীত, তার নৃত্য থাকে এবং সংলাপও থাকে, তারপরে যেটা প্রধান অংশ সেটা হচ্ছে কাপ। কাপ হচ্ছে স্থূল রসের নাটক, যেখানে তাৎক্ষণিক সংলাপ বিশেষভাবে ব্যবহার করা হয়। আর আলকাপের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এই নাটকে ছোকরার একটা ভূমিকা থাকে। ছোকরা হচ্ছে পুরুষ বেশি নারী চরিত্র। আচ্ছা, আমরা আলকাপ দেখবো না? হ্যাঁ, আলকাপ তো